আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল আল মামুন। আজকে আমি আমার একটা অনলাইন পেন্সিল স্কেচ ক্লাস আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। এই ভিডিওটা আসলে অনেক বড় ছিল, প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের একটা ক্লাস। সেটা আপনাদের জন্য একটু দ্রুত করে দিয়েছি। আপনারা কেউ যদি চান ওই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসতে পারেন। ওইখানে আমি ক্লাসের ভিতরে যেভাবে কথা বলি, প্রত্যেকটা স্টুডেন্টের কথা শুনে, শুনে যেভাবে উত্তর দেই এবং কি স্লোলি যেভাবে ছবি আঁকা উচিত সেভাবে আমি দেখিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা ভালোভাবে দেখে আসতে পারেন। সেটা ১ম কমেন্টেই আমি ওই ভিডিওর লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেখানে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। ছবি আঁকার বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ১ম এ সবাইকে কোনো কিছু আঁকার ক্ষেত্রে শেপটা দেওয়া পারফেক্ট পারতে পারেন। ড্রইংটা মানে পারফেক্ট পারতে হবে। আমরা অনেকেই ড্রইং পারফেক্ট জানি না, বাট আমরা শেখার চেষ্টাও করি না। কিন্তু ডাইরেক্ট আমাদের অনেক ইচ্ছা জাগে, যেরকম কেউ ওয়াটার কালার করবে, কেউ পেন্সিল স্কেচ করবে, কেউ অ্যাক্রিলিক অয়েল কালার পেইন্টিং করবে। তো ছবি আঁকার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কোন শেপ বা ড্রইংটা আঁকা। কোনো কিছুর শেপ দেওয়াটাই হচ্ছে ১ম কাজ। আমি কিন্তু ওই ভিডিওতে একদম সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়েছি যে কিভাবে একটা জিনিসপত্র দেখলে শেপ দিতে হয়। এটাতেও আপনারা কিন্তু একটু দেখতে পাচ্ছেন যে আমি কত দ্রুত কিভাবে আঁকাচ্ছি। বাট এইটাই সোলো ভিডিওটা ওইখানে আছে। ১ম কমেন্টে আপনি গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন। আর এই পেন্সিল স্কেচ করার ক্ষেত্রে আমাকে পেন্সিল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। বাজারে লোকাল যে পেন্সিলগুলো পাওয়া যায় সেই পেন্সিলগুলো আর ব্র্যান্ডের যে ভালো পেন্সিলগুলো আছে সেগুলো মোটেও একরকম না। দামি পেন্সিলগুলো অবশ্যই স্কেচ করার ক্ষেত্রে অনেক বেশি ভালো। যারা দামি পেন্সিল কখনো স্কেচ করে বা নিয়মিত করে তারা কিন্তু কখনো লো কোয়ালিটি পেন্সিল স্কেচে ভালো স্কেচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি নিজেও যখন দামি পেন্সিলগুলো ইউজ করতে একটু অভ্যস্ত বা ভালো লাগে, কোয়ালিটিফুল পেন্সিল ইউজ করি। নেক্সট টাইম আমি দুর্বল পেন্সিল বা আমাদের দেশের তৈরি যে লোকাল পেন্সিলগুলো আছে এগুলো ইউজ করতে মোটেও আমার ভালো লাগে না। সেই জায়গা থেকে আমি বলব যে আপনারা যারা ছবি আঁকা শিখতে চাচ্ছেন বা শুরু করবেন, তারা একটু ভালো বেশি দামের বা বেশি কোয়ালিটিফুল সম্পন্ন পেন্সিল ব্যবহার করবেন। যেগুলোর মধ্যে অনেক ব্র্যান্ড আছে, ব্র্যান্ডগুলোর নাম আর না বলি, আপনারা সার্চ করে পাবেন। তারপর বলে দিচ্ছি, ফেভার ক্যাস্টেল আছে, তারপরে স্টেটেল আছে, টেট্রা আছে। এই পেন্সিলগুলো অনেক ভালো। তা আমি আপনাদেরকে বলব, আপনারা যদি পেন্সিল স্কেচ করেন বা ড্রইং করেন, আমি বলব আপনারা এই পেন্সিলগুলো ইউজ করেন। এবং কি পেন্সিলগুলো ইউজ করার সাথে, সাথে আপনাকে কিন্তু জানতে হবে 2B, 4B, 6B পেন্সিল সম্পর্কে, এই পেন্সিলের ব্যবহার সম্পর্কেও জানতে হবে। আর নরমালি সাধারণ আর্টিস্টরা বা সাধারণ যারা লোকাল তারা কিন্তু পেন্সিল কাটার সময় হয়তো পেন্সিলের যে কাটার আছে সেটা ব্যবহার করে। বাট প্রফেশনাল যারা আর্টিস্টরা কিন্তু এন্টি কাটার ইউজ করে, যেটা দিয়ে মূলত অনেকটা ব্লেডের মতো ধার। ওটার দ্বারা পেন্সিলের মাথা কাটে। আজকে হয়তোবা আমি আপনাদের সাথে ওই জিনিসটা দেখাচ্ছি না। কিন্তু নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে পেন্সিল কাটার কৌশলটা আমি এন্টি কাটার দিয়ে কিভাবে আমরা কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করব। স্কেচ করলেই হয় না। স্কেচের সাথে, সাথে হচ্ছে আপনার ড্রইং এর সাথে, সাথে লাইট শ্যাডোর পারফেক্ট শেপটা থাকতে হয় যে কোন দিক থেকে লাইট পড়তেছে, কোন সাইডে শ্যাডো পড়তেছে সেই সম্পর্কে ধারণা রাখা হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যেরকম হচ্ছে ড্রইং, লাইট শ্যাডো, পার্সপেক্টিভ, এই ছবিগুলোতে কিন্তু আছে। একটা ছবি যখন রিয়ালিস্টিক হয় বা 3D হয় বা পারফেক্ট হয়, এর পেছনে একটাই কারণ হয়, সেটা হচ্ছে পারফেক্ট ড্রইং, লাইট শ্যাডো এবং পার্সপেক্টিভ। এই কয়েকটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং কি আপনি যত সময় নিয়ে ছবি আঁকাবেন, আপনার ছবি তত বেশি সুন্দর হবে। আমরা অনেকেই আছি হুটহাট করে খুব তাড়াহুড়া করে ছবি আঁকি এবং চিন্তা ভাবনা করি যে আমরা তাড়াহুড়া করে অনেক রিয়ালিস্টিক বা অনেক হাই লেভেলে পেন্সিল স্কেচ করব অথবা ওয়াটার কালার করব বা অ্যাক্রিলিক পেইন্টিং করব। কিন্তু সেটা কখনোই সম্ভব না। আপনাকে যদি ভালো স্কেচ করতে চান, ভালো ছবি আঁকতে চান, অবশ্যই আপনাকে তাতে দীর্ঘ সময় দিতে হবে। আমি কিন্তু এটা অনলাইন ক্লাস নেওয়ার সময় এই ছবিটা এঁকেছি। এটা আঁকতে আমার প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট মতো সময় লেগেছে। এ লাগার পেছনে কিছু কারণ আছে। যেরকম স্টুডেন্টদের কাজ আমি ক্লাস নেওয়ার মাঝে, মাঝে গ্যাপ দিয়ে, দিয়ে তাদের কাজগুলো আমি দেখার চেষ্টা করছি। তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমার সময়টা বেশি লেগেছে। কিন্তু মনে রাখবেন, আমার এই ধরনের স্কেচ যখন ১ম দিকে শুরু করি, সেই মুহূর্তে আমার এই ধরনের ছবি আঁকার ক্ষেত্রেও কিন্তু আমার প্রায় ৫-৬ ঘন্টার উপরে সময় দিতে হয়েছে। যারা আপনারা ছবি আঁকা শুরু করবেন, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনারা যখন ছবি আঁকা যেহেতু শুরু করতেছেন, আপনাদের অবশ্যই ছবির পিছনে ৫-৬ ঘন্টা সময় দেওয়া উচিত। এই ধরনের ছোট, ছোট ছবির ক্ষেত্রে। দেন আস্তে, আস্তে একটা সময় আপনার ভালো ছবি আঁকতে যখন পারবেন, তখন আপনি অল্প সময়ে অনেক ভালো ছবি আঁকতে পারবেন। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু ফুল ভিডিও কিন্তু কমেন্টের ১ম কমেন্টেই দেওয়া থাকবে। আপনারা সেটা দেখেও কিন্তু এই বিস্তারিত ভিডিও ক্লাসটা আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।